কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে লোগো ডিজাইনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা যে লোগোটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা এই লোগোটি এখন কপি করে দেখাবো। খুবই সিম্পল ওয়েতে দেখাবো যাতে আপনারা ইজিভাবে কাজটা শিখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই আমাদের যেটি করতে হবে, আমরা এরকম একটি রেক্ট্যাঙ্গেল নিব এবং এটাকে আমরা শিফট ধরে যদি এভাবে ঘুরিয়ে দিই তো এরকম একটা আকৃতি পেয়ে যাব এবং এটাকে আমরা শিফট কলটাতে সামান্য একটু বড় করলাম। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা পেন টুলে যাব এবং এখানে একটি অ্যাঙ্করের উপরে একটি ক্লিক করব এবং একটু আমরা বাড়তি নিব এবং এখানে এভাবে একটু বাঁকা করে নিব। তো দেখেন আমরা এরকম একটি শেপ কিন্তু পেয়ে গেলাম। এরপর আমরা এটাকে এখানে আনলাম এবং এখান থেকে এখানে জোড়া লাগিয়ে দিলাম। তো আমাদের এখানের কাজ কিন্তু শেষ। এখন আমরা আবারও পেন টুলে যাব এবং এখান থেকে এটা মাঝখান দিয়ে কেটে দিব। এটা কেটে দেওয়ার কারণ হচ্ছে যাতে দুপাশে একেবারে পিক্সেল পারফেক্ট পরিমাণ পারফেক্ট হয়। তো সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এরপর আমরা শেপ বিল্ডারে গেলাম এবং অল্টার চাপ দিয়ে আমরা এটাকে কেটে দিলাম এবং এটাও কেটে দিলাম। এরপর আমরা এটা কেটে দিব এবং এটা যোগ করে দিলাম। তো দেখেন আমাদের এই পাশের অংশের কাজ শেষ। তো আমাদের যে কাজটি একটু করতে হবে, আমরা আবারও ডাইরেক্ট সিলেকশনে গেলাম এবং এখান থেকে আমরা হ্যান্ডেল ধরে এই মাথাটা একটু চোখা করলাম এবং এদিকে এরকম করে দিলাম। এখন আমরা এটা সিলেক্ট করব, এরপর রাইট বাটনে ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। দেখেন আমরা কিন্তু দুটি অংশ পেয়ে গেলাম এবং এই দুটি অংশ আমরা এখন জোড়া লাগিয়ে দিব। এক্ষেত্রে আমাদের খুব ইজি হবে যদি আমরা ভিউয়ে গিয়ে এই যে স্মার্ট গাইড এটা যদি অন করে রাখি এবং এটার একটি শর্টকাট হচ্ছে Ctrl+U। তো আমরা এরকম একটি অপশন কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা এই দুটি সিলেক্ট করব এবং শেপ বিল্ডার দিয়ে যোগ করে দিব। এরপরে আমাদের যে কাজ, আমরা এখানে যাব এবং এখান থেকে একটি ইলিপস নিব এবং শিফট অল্টার দিয়ে আমরা ইলিপস এরকম করে দিব, বড় করে দিলাম। এরপর আমরা ফিল্টার অফ করব এবং স্টক বাড়িয়ে দিব। তো আমরা যেরকম স্টক দিচ্ছি, ওকে, আমাদের স্টকটি বেশি বড় হয়ে গিয়েছে, আমরা একটু কমিয়ে দিব, আমরা 45 দিলাম। ওকে, তো আমরা এটাকে এখানে রাখলাম এবং আমরা শিফট ধরে এই দিক থেকে ছোট করে দিলাম, তাহলে এটা আরো গোল বেশি মনে হবে। ওকে, আমরা এরকম একটি শেপ কিন্তু পেয়ে গেলাম এবং আমরা শিফট অল্টার ধরে এটা আরেকটু ছোট করলাম। আমরা এই দুটি সিলেক্ট করলাম এবং অ্যালাইনে গিয়ে এই যে এখান থেকে অ্যালাইনটা করে দেব। আমাদের অ্যালাইন টু আর্টবোর্ড ছিল, আমরা এটা অ্যালাইন টু সিলেকশন করব এবং এভাবে অ্যালাইন করে দিলাম। এখন আমাদের এটিকে বেশি মোটা হয়েছে, আমরা একটু কমিয়ে দিব, 45 থেকে এটা আমরা 35 রাখি। ওকে, আর একটু কমাতে পারি, আমরা 30 দিচ্ছি। ওকে, এনাফ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা শিফট ধরে যেটাকে একটু বড় করে দিব। তো দেখুন কিন্তু আমরা এরকম একটা অপশন পেয়ে গেলাম। এরপর আমরা এটাকে আবার অল্টার চাপ দিয়ে, যেটা ইলিপসটাকে আমরা অল্টার চাপ দিয়ে এখান থেকে এখানে একটা রাখবো। এরপরে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব এবং অ্যালাইনে গিয়ে এই যে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা করে দিব। ওকে, আমাদের কিন্তু কাজ শেষ। আমরা এখন এই দুটি কম বেশি যেটা ইচ্ছা আমরা সেটা করতে পারবো। যাই হোক, এরপর অবজেক্টে যাব, এক্সপ্যান্ড, এরপর আমরা ফিল করে দিব। আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এরপর শেপ বিল্ডারে গেলাম এবং এখান থেকে আমরা এগুলো কেটে দিলাম এবং এটাও কেটে দিব, আমরা এখান থেকে এটাও কেটে দিব। তো দেখেন আমাদের ফিশের যে আইকনটা পেয়ে গিয়েছে। এখন আমাদের শুধুমাত্র চোখ এবং ল্যাজটা দিতে হবে। তো আমরা ইলিপসে গেলাম এবং এখান থেকে শিফট অল্টার ধরে একটা ছোট সার্কেল নিলাম এবং আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং আমরা এখান থেকে এই যে অ্যালাইনটা করলাম। দেন আমরা শেপ বিল্ডারে গিয়ে আবার যেটাকে কেটে দিব। দেখেন আমাদের চোখটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের চোখটা বড় হলে আমরা সেটা ছোট করেও নিতে পারবো, এটা আমাদের যতটুকু পরিমাণ লাগবে আমরা সেটা করে নেবো। আমরা একটু ছোট করে নিই, আমরা একটু মিডিলে রাখলাম
এবং আমরা শিফট ধরে এপাশ থেকে একটু ছোট করে নিলাম। ওকে, আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এরপর শেপ বিল্ডারে গিয়ে অল্টার চাপ দিয়ে এটা কেটে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই যে ইলিপসে যাব এবং শিফট অল্টার করে এরকম একটি শেপ আমরা নিলাম এবং এটাকে আমরা অল্টার চাপ দিয়ে একটা কপি করব। তো আমরা দুইটা একসাথে সিলেক্ট করলাম, অ্যালাইন, এবং এখান থেকে এভাবে এই অ্যালাইনটা করে নিলাম। তো আমরা কিন্তু এরকম একটা অপশন পেয়ে গেলাম। আমরা এখন এই অ্যারো চাপ দিয়ে এই দুটা স্পেসটা কমালাম এবং শেপ বিল্ডারে গিয়ে আমরা অল্টার চাপ দিয়ে এই দুটা কেটে দিলাম। তো দেখেন আমরা এরকম কিন্তু পেয়ে গেলাম। জাস্ট আমাদের কাজ হচ্ছে এটা এই পজিশনে নিয়ে নেওয়া। ওকে, দেন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা দিব এবং আমরা যদি উইন্ডোতে যাই, এখান থেকে পাথফাইন্ডার অপশন পাবো, পাথফাইন্ডার, দেন আমরা এখান থেকে ইউনাইট করে দিব, অথবা আমরা শেপ বিল্ডার দিয়ে জোড়া লাগাতে পারতাম। তো দেখেন আমাদের লোগোটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা একটি নাম দিব। তো আমরা টাইপ টুলে যাব। এটা খুবই ইজি একটা বিষয়, এটা আপনারা জানেন। FIS ফিশ নেট এবং এখানে স্লোগান দিব। তো আমাদের যদি এই নাম এবং স্লোগান দেওয়া হয়ে যায়, এরপর আমরা এটার ফন্ট দিব, একটা ভালো ফন্ট দিব। আমরা একটা রোবট বোল্ড সেটা দিতে পারি। যদি আমাদের এখানে আলাদা একটা ফন্ট আছে, আমরা আপাতত সেটা ব্যবহার করলাম না। তো আমরা যে এটা দিলাম এবং এখানেও এটা দিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা এই ব্ল্যাক না দিয়ে আমরা মিডিয়ামটা দিলাম এবং আমরা শিফট অল্টার চাপ দিয়ে এটাকে ছোট করে ফেললাম। এবং এটার মাঝে কিন্তু আমরা একটু স্পেস দিতে পারবো। সেক্ষেত্রে আমরা ক্যারেক্টারে যাব এবং আমরা এখান থেকে এই যে এখানে গিয়ে আমরা 150 পরিমাণ স্পেস দিয়ে দিলাম এবং শিফট ধরে আমরা এই যে আবার ছোট করে ফেললাম। এরপর আমরা দুটো সিলেক্ট করলাম এবং ক্রিয়েট আউটলাইন করলাম। দেন আমরা এটা দুটো সিলেক্ট করলাম এবং অ্যালাইনে গিয়ে এই অ্যালাইনটা করে দিব এবং শিফট ধরে আমরা এই পাশেও অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। ওকে, এরপর আমরা অ্যারো চাপ দিয়ে এই যে উপরে উঠাচ্ছি। ওকে, দুটো আমরা সিলেক্ট করলাম, আরেকটু উপরে উঠাই আমরা দুটো আমরা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল থেকে ঘুরব। আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমরা শিফট ধরে যে আমাদের সাইজটা ছোট বড় করে নিলাম এবং আমরা দুইটা সিলেক্ট করলাম। এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এই যে এরকম একটা অপশন পেয়ে গেলাম এবং আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এরপর আমরা পুরোটা সাদা কালার দিলাম। প্রেজেন্টেশন একেবারে ইজি একটা বিষয়। আমরা এরকম একটি ব্যাকগ্রাউন্ড নিব, এরকম একটি ব্যাকগ্রাউন্ড নেব এবং এটি মাঝ বরাবর শিফট অল্টার ধরে একটু ছোট করে নিচ্ছি। এরপর আমরা ইফেক্টে যাব। ইফেক্টে গেলে আমরা ইফেক্টে যাব, স্টাইলাইজ, এরপর ড্রপ শ্যাডো, এরপর আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেবো কম বেশি যেটা আমাদের মন চায়। এরপর ওকে। তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু একেবারে হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন এবং আপনাদের কাজগুলো সেখানে পোস্ট করতে পারেন। আমি নিজে আপনাদের কাজগুলো রিভিউ করে দেব। ধন্যবাদ সবাইকে।